আচ্ছা, বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, এ এ একটা ডিজাইন করলে ও মনে হচ্ছিল কি উপরের ডিজাইন আর নিচের ডিজাইন মনে হয় এক, না ভিন্ন ভিন্ন আছে। আচ্ছা চলেন আমরা ডিজাইনটা করে ফেলি। কিভাবে করব? পুরোপুরি এই লোগোটা কি করে দিব নাকি ভিতরের লোগোটা নিয়ে একবার শেপ করে দিব? হ্যাঁ, আচ্ছা র ভাবেই করি। হ্যাঁ, ভিতরের লোগোটা দিয়ে করি। হ্যাঁ, যেহেতু বেসিক থেকে শিখতেছি আমরা বেসিক থেকেই করি। মানে হচ্ছে এটার নামটা কি দেওয়া যায়? অ্যাসেটস থেকে ইমেজেস। ইমেজেস এর মধ্যে ধরেন হচ্ছে আমরা এখানে দিতে পারি হচ্ছে, আচ্ছা ক্যাপস লক দেওয়া আছে, ইনভেস্টর 01। এটা ধরেন হচ্ছে কি 02। তো 03। ইনভেস্টর 0 কি 4। আচ্ছা, এখন দেখেন এগুলো আমরা যে অ্যাসেটস প্রয়োজন সেগুলো আমরা করছি। এখন যদি এই সেকশনটা বানাইতে চান, সর্বপ্রথম ওই যে আগের মধ্যে চিন্তা করবেন যে এখানে কি কি আছে। তাই দেখেন, বুঝেন নাই বেসিক্যালি এখানে কি কি আছে। দেখেন একটা সেকশন আপনার থাকবে, সেকশনের মধ্যে একটা কি আছে, আম, কি আছে বলেন তো? আহ, একটা হেডিং আছে, হেডিং আছে, কিছু প্যারাগ্রাফ আছে, আর হচ্ছে আপনার এর ভিতরে কি আছে? হ্যাঁ, চারটা কি আছে? ডিভ আছে, চারটা ডিভ আছে, বুঝেন নাই? আর হচ্ছে আচ্ছা ডিভ আর সেকশনের মধ্যে মনে হয় পার্থক্যটা এই পর্যন্ত বোঝেন নাই, বুঝছেন কি? এই যে ফুল, যে এই ফুল, এটা হচ্ছে সেকশন, এই ফুল এটা কি সেকশন। এর মাঝখানে যে খন্ড খন্ড এগুলোকে ডিপ বা বক্স বলো। আচ্ছা, পুরো একটা এটাকে সেকশন বলে, বুঝেন নাই? আচ্ছা চলেন তাহলে আমরা করি, কোড করি। দেখেন আমাদের স্ট্রাকচারটা কিরকম হবে। মনে হচ্ছে এখানে আমরা একটা কমেন্ট করে রাখতে পারি, ভেস্টর স্টার্ট। মানে আমরা কমেন্ট করতেছি ইনভেস্টর স্টার্ট, এখান থেকে একটা দিতে পারি হচ্ছে হলো প্রিন্ট। আচ্ছা দেখেন এখানে আমরা সর্বপ্রথম একটা ডিভ নিতে পারি। ডিভের মধ্যে একটা কন্টেইনার থাকবে, কন্টেইনারের মধ্যে হচ্ছে আপনার একটা আরেকটা ডিভ নিতে পারি উপরের এই সেকশনের জন্য, মানে এই এতটুকের জন্য আমরা একটা কি ডিভ নিতে পারি। এই ডিভের মধ্যে একটা হেডিং থাকবে আর কিছু প্যারাগ্রাফ থাকবে। আর নিচে আরেকটা ডিভ নিতে পারি, সেটার মধ্যে আমরা এই বক্স গুলো রাখতে পারি, ঠিক না? আর নিচে সর্বশেষ আরেকটা ডিভ থাকতে পারে, সেটা তার মধ্যে কি আপনার হচ্ছে ওই যে এগুলো থাকতে পারে, এই বাটন গুলো থাকতে পারে, বুঝছেন? তাহলে চলেন আমরা তাই করি। তাহলে সর্বপ্রথম একটা ডিভ থাকবে যেটা কি ইনভেস্টর নাম দিতে পারি। দ্বিতীয় সেকেন্ড ডিভ থাকবে হচ্ছে কি আপনার কন্টেইনারের জন্য। থার্ড ডিভ থাকবে কার জন্য? হেডার এবং প্যারাগ্রাফের জন্য। একই সাথে তিনটা ডিভ থাকবে,
বুঝেন নাই? এটার মধ্যে হেডার এবং প্যারাগ্রাফটা থাকবে। এইচ কত থাকবে? H3 বা H2 যেটা দেন দিতে পারেন, H2 আর কিছু এখানে প্যারাগ্রাফ থাকবে। আর এটার মধ্যে থাকবে হচ্ছে হলো আপনার কি আইটেম গুলো, ওই কাজগুলো পরে করি, আগে উপরের কাজটা সেরি। মানে হচ্ছে এটাকে কপি করি, কি কিছু বলতেছেন? কিছু বললে জোরে বলবেন, আস্তে বলতেছেন কেন? বুঝেন নাই? হ্যাঁ, করা যাবে, করা যাবে, সেকশনটা করা যাবে, বুঝছেন? সমস্যা নাই, এখানে সেকশনটা যেহেতু সেকশনের সাথে এখনো ততটা পরিচিত না, এই জন্য করতেছি না। এখানে সেকশনের মধ্যে ডিপ নিতে পারতেন, বুঝলেন? এগুলো যে এক একটা সেকশন, এই যে দেখেন ডিসকভার স্টার্ট, এটা একটা সেকশন, এটাও কিন্তু একটা সেকশন, বুঝেন নাই? সেকশন এবং ডিপের মধ্যে ততটা পার্থক্য নাই, বুঝছেন? বাট কোডে বোঝার ক্ষেত্রে হচ্ছে এটাতে পার্থক্য হয়, তাছাড়া এখানে কোনো পার্থক্য হয় না। আচ্ছা, সেকেন্ড ডিপের মধ্যে কি কি থাকতে পারে? একটা আইটেম থাকবে, আহ ঠিক না? একটা চারটা আইটেম থাকবে, একটা চারটা আইটেমের মধ্যে একটা লোগো থাকবে, আর একটা হেডিং থাকবে, আর কিছু প্যারাগ্রাফ থাকবে, ঠিক না? তাহলে সেকেন্ড এটা হচ্ছে ডিভ, ওই চারটা আইটেমের ডিভ, এখানে একটা ডিভ থাকবে, এটা হচ্ছে আইটেমের মধ্যে থাকবে কি উম একটা ইমেজ থাকবে। আমি ইমেজটাকে আলাদা ডিভের ভিতর নেই, তাহলে সুন্দর হবে। আইএমজি ইমেজটাকে একটা ডিভের মধ্যে নিচ্ছি, আহ অ্যাসেটস, ইমেজেস, ইমেজেস থেকে হচ্ছে ইনভেস্টর নামের হচ্ছে একটা আছে, ইনভেস্টর, এটা কি করতে পারি? আচ্ছা, ইমেজ গুলো মনে হয় সবগুলো একই এই যে ইগুলো, এই লোগো গুলো সবগুলো কি একই সমান? দেখেন তো, 110। হ্যাঁ, না না না, ওইটার কথা বলতেছি না, নিচে আছে এটা দেখি, সাইজ এক নয়, সাইজ একই। আচ্ছা, তাহলে একটা এর মধ্যে থাকবে আপনার হচ্ছে এটা, এটা হবে হচ্ছে আইকন। আচ্ছা, এটা গেল। এর নিচে থাকবে কি, একটা ডিভ নিতে পারি, ডিভের মধ্যে কি থাকবে? একটা হচ্ছে H5 থাকবে, আর একটা থাকবে হচ্ছে প্যারাগ্রাফ, এই জিনিসটা থাকবে। তাহলে আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসতে পারি, এটাকেও কপি করতে পারি, কপি করে এখানে আমি দিতে পারি হচ্ছে আপনার এই জিনিসটা, এই কই গেল, আমি দিতে পারি এই জিনিসটা, উম, আচ্ছা, তো শেষে যে দুইটা বাটন আছে, বাটন গুলো পরে দিই, আমাদের দেখি এতটুক কাজ আগে আমরা শেষ করি, এতটুক কাজের কি আসলো। আচ্ছা, এরকম একটা আউটপুট আমরা পাইলাম। এখন সবগুলোকে সিএসএস দিয়ে একটু স্টাইল করি। আচ্ছা দেখেন, এখন দেখেন আপনার হচ্ছে শুরুতে নামটা কি দিতে পারি? এখানে ধরেন হচ্ছে যেহেতু ইনভেস্টর আসবে, এখানে আমি ইনভেস্টর নামে আমি একটা ক্লাস নিতে পারি। এটা আমাদের কি হবে? মূল কন্টেইনার হবে। তাহলে ক্লাস আমাদের কন্টেইনার ক্লাস বানানো আছে না, কন্টেইনারকে বানিয়ে দিলাম, আর হচ্ছে কি হবে, সবকিছু আছেই তো এখানে, ঠিক না? আচ্ছা, কন্টেইনার হইলো। এখন এই জিনিসটাকে আমি করে দিতে পারি হচ্ছে এখানে, আহ কি হবে এখানে, টেক্সট সেন্টার যাবে। টেক্সট সেন্টার নামে কি আমি কোনো বানাইছিলাম? এখানে দেখেন তো, বানানো হয়েছিল, কি নাম দিয়েছিলাম? টেক্সট সেন্টার। আচ্ছা, তাহলে তো হলো টেক্সট সেন্টার।
তাহলে দেখি কতদূর আমাদের জিনিসগুলো যায়। এই যে এই মাঝের দুটা কি সেন্টারে চলে আসছে, বুঝছেন? এখন হচ্ছে আপনার ইনভেস্টরের মধ্যে এখানে পি ট্যাগ আছে, আর হচ্ছে পি ট্যাগ তো অনেকগুলো আছে। এখানে আমি একটা কি নাম দিতে পারি, টপ কন্টেন্ট, একটা নামের কন্টেন্ট। এই নামটা কি জন্য দিলাম বলেন তো? হ্যাঁ, না উপর দিকে থাকবে সেটা তো আছেই, এটাতে কি কাজ করতে হবে কোন? এটা এই যে দেখেন, আপনি যদি ফিগমাতে যদি তাকান, ফিগমাতে তাকালে কিন্তু আপনার হচ্ছে জিনিসগুলো একটা নির্দিষ্ট একটা উইথ আছে এই জায়গায়, আছে না? দেখেন তো, নির্দিষ্ট কিন্তু একটা উইথ আছে, এই উইথটাকে আমাদের এখানে দিতে হবে। দেখি আমাদের এই ফুল সেকশনের উইথটা কত, দেখি তো। এক্স আছে 584, 584 আছে, বুঝছেন? একটা আমরা উইথ আমরা দিতে পারি এখানে, যে এখানে আমাদের ইনভেস্টর এর মধ্যে, ইনভেস্টরের মধ্যে হচ্ছে আমাদের কি আছে, টপ কন্টেন্ট। এই টপ কন্টেন্টের আমি দিতে পারি ম্যাক্স উইথ, ম্যাক্স উইথটা দিতে পারি কত, 800 কত নাকি 500 কত, 584, ঠিক না? এতটুকু দিলে আমাদের উইথটা আসবে এবং লেখাগুলো সাইডে চলে আসবে। সিম্পল, লেখাগুলো সাইডে চলে আসছে। চলে আসলে এটাকে মাঝখানে নেওয়ার জন্য কি করব, মার্জিন 0 অটো, মার্জিন 0 অটো করে দিলে মাঝখানে পুরো চলে যাবে। এখন আমরা এই যে এই জিনিসটাকে, আচ্ছা তার আগে উপরে নিচে কেটে কিছু প্যাডিং আছে, প্যাডিংটা আমরা দিই। এই যে সেকশনে 110, এই যে ইনভেস্টরের প্যাডিং, প্যাডিং হবে কত, 110 কে আছে 80, এরকম হবে সম্ভবত। উপরে নিচে 80, ডানে বামে হচ্ছে 0, ঠিক না? ঠিক আছে, কিন্তু এই যে এখানে উইথের সাথে এখানে ঠিক আছে মনে হয়, ঠিক আছে না? এগুলো খেয়াল রাখবেন যে আপনার ওয়েবসাইটে এই যে এখানে যে উইথটা থাকে, পরের সেকশনে এখানে সেই উইথটাই থাকবে, একই উইথে থাকবে, বুঝছেন? এগুলো হচ্ছে পিক্সেল পারফেক্ট আপনার ডিজাইন, এগুলো খেয়াল রাখতে হবে। সেকেন্ড কন্টেনার থাকে, ও এই এটা এই সেকেন্ড কন্টেনার বানানো আছে, সেকেন্ড কন্টেনার। ও ওরকম দেওয়া হয়েছিল। আচ্ছা এটা কালকে কালকে মনে করলেই তো হইতো। না 1400 কি আপনার হচ্ছে কি 83 আছে, 1400 কি 83 আছে, 1483 তো দিতে পারেন, এটা তো হবে না, ওই একই দেখাবে, বুঝেন নাই? এটা মূলে কত আছে, 1140, তাহলে মানে কত 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 দেওয়া যেতে পারে, 70%, 74%। আচ্ছা যাই হোক, ওটা তো বুঝছেন ঠিক না? এটা হিসাব করলে বের হবে আপনার, যদি হয় তাহলে আপনার এর এর আগের যেটা ছিল ওটাতে কত দেওয়া হয়েছিল, কেন পাইনি? আচ্ছা এটা করি, করার পরে হয়তো শেষের দিকে সে কন্টেনারের পাল্টানো তো আর মানে কঠিন কিছু হবে না, শেষের দিকে সবগুলো একসাথে পাল্টায় এগুলো ছোট করে দিব, বুঝছেন? আচ্ছা দেখেন, তাহলে এটা আপাতত এই এই ডিজাইনটাই চলো, পরে শেষে ছোট করে দেওয়া যাবে। এখন দেখেন উপরে যেই প্যাডিংটা দেওয়া আছে, ঠিক আছে না? বুঝেন নাই? এই সব সেকশনের উপরে একই প্যাডিং হবে, সব সেকশনের কি উপরে সমান, উপর নিচে কি সমান সমান, তাহলে হচ্ছে আপনার প্যাডিং মার্জিন সমান হবে। আচ্ছা এখন দেখেন আপনার এই যে যে টাইটেলটা আছে বা হেডিংটা আছে, এটা মনে হয় একটু বড় আছে,
কত আছে দেখেন তো, দেখেন তো। আছে ফন্ট আছে হচ্ছে 60, বোল্ড কত, বোল্ড 700। জীবনেও তো মনে হয় নাই, এত বড় কি আছে। টপ কন্টেনারের মধ্যে হচ্ছে এইচ কি, H4। H4টা আপনার কি হবে, ফন্ট সাইজ কত দেওয়া যেত, 60 তো হবে না মনে হয়। এর আগেরটাই কত দিয়েছিলাম, 38 দিয়েছিলাম, মনে আছে। এটাতে কত দেওয়া হয়েছে, হ্যাঁ 36 38 মতন একেবারে যে আছে কারণ। আচ্ছা আমরা যদি 36 দেওয়া হয়েছে, বুঝছেন। তাহলে আমরা ওই যে একই, এগুলোর ক্ষেত্রে আপনি মনে রাখবেন ওই সমান সমান তাহলে সমান ইয়ে দিয়ে থাকবে, বুঝছেন। 36 H2 হচ্ছে 36 আপনার, এখানে হচ্ছে H4, এখানে ফন্টটা কি হবে, ফন্ট উইডথটা কি হবে, বোল্ড। এখানে মনে হয় ভার দেওয়া আছে কি, ফন্ট বোল্ড, বোল্ড না দেখেন কি পাচ্ছে না মনে হয়, এখানে H2 হবে। আচ্ছা তাহলে এই যে মোটামুটি এদিকে ডিজাইনটা যাচ্ছে। আমার মনে হয় এটার উইথটা আরো একটু কম আছে সম্ভবত, ঠিক না। কত দেওয়া যায় এখানে, মনে হচ্ছে 44 দিলে, তারপর আর একটু কমায় দিই 24, মোটামুটি এরকম ডিজাইন আছে, ঠিক না নাকি। আর একটু ছোট হবে, এটা হচ্ছে আমরা দিয়ে হচ্ছে 504 দিয়ে দেখি তো, 504 কিরকম হয়। হুম, ঠিক আছে না, এরকমই তো আছে, এরকম আছে না। আচ্ছা এরকমই আছে মেবি, আর একটু নিচে আসবে, আমারটা তো এরকম। ব্লক দিয়ে দিলে তো আসবে, কিন্তু এই নিচের লাইনটাও তো ঠিক ঠিক করতে হবে। আচ্ছা নিচের লাইনটা হতে, আচ্ছা থাক ওইভাবে, ওটা তো আমাকে স্প্যানের ভিতর নিতেই হবে, ডিজাইন আছে না, বুঝেন নাই, ওটাকে তো স্প্যানের ভিতর নিতেই হবে। এই যে প্রাইমারি একটা ডিজাইন আছে, এইভাবে করা যায়, কিন্তু আপনার উইথ এটা দিয়ে করলে দেখা যাবে যে আপনার স্টেপ পর্যন্ত, ঠিক না, স্টেপস পর্যন্ত 4 স্টেপস, এটা একটা স্প্যানের ভিতর নিতে হবে, এমনিও নিতে হবে অমনিও নিতে হবে। এখানে ধরেন হচ্ছে H2 এর মধ্যে একটা স্প্যান আছে, স্প্যানকে কি করতে হবে আগে, স্প্যান, স্প্যানের মধ্যে আগে সর্বপ্রথম আপনার কালারটা হবে, কালারটা কি হবে, প্রাইমারি কালারটা হবে, এটা হচ্ছে হলো আপনার ব্লকের মতো কাজ করবে, ব্লক। এখন মোটামুটি ঠিক আছে, ঠিক না। এখন নিচের এটা ডিজাইন করি, নিচের এটা হচ্ছে আপনার কি যে এটা মনে হয় কত আছে, 20, দেখ এটা হলো 20, এটা সর্বোচ্চ হলে ইয়ে আছে আপনার হচ্ছে 12, বুঝেন নাই, এই যে নিচের লেখাটা সর্বোচ্চ হলে 12 আছে। তাহলে আমরা সর্বপ্রথম উপরের দেখি এই জিনিসটা, মাঝে কি কি আছে, 18 পিক্সেল হচ্ছে আপনার মার্জিন আছে, মার্জিন কি 18 পিক্সেল হবে জীবনে, হ্যাঁ মার্জিন বটম কত হইতে পারে বলেন, 15। হম, লাইন হাইট কাজ করে কোথায় বলুন তো, এই দুই লাইনের মাঝে কাজ করতে, আমার তো এখানে দরকার নেই, আমার এই নিচের দরকার আছে, বুঝেন নাই, দুই ট্যাগের মাঝখানে হচ্ছে আমার ই মার্জিনটা লাগবে, দুই ট্যাগের মাঝখানে, বুঝছেন কথা। আচ্ছা তাহলে আমাদের যে পি ট্যাগ আছে, টপ কন্টেন্টের ভিতরে একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের আমাদের ফন্ট হবে কত, ফন্ট সাইজ হবে হচ্ছে 12 পিক্সেল, দেখি তারপরে কম বেশি হলে কমাবো। আর হচ্ছে ফন্ট যেটা সেটা নর্মাল হবে, ফন্ট ওয়েটটা তো কি হবে, নর্মাল হবে।
আছে না বোর্ড, ফন্ট নরমাল, হ্যাঁ নরমাল হবে। আর কালারটা একটু একটু ভিন্ন রকমের কালার আছে, কালারটা আমি ফিগমা থেকে নিয়ে আসি। বডিতে দেওয়া আছে, ও তাহলে তো হইলোই। এটা কি কি হবে, বডি কালার। হুম, এখন মোটামুটি কি ঠিক আছে নাকি আরো একটু বড় আছে মনে হয় সম্ভবত, 16 দেওয়া আছে সম্ভবত, মানে 16 দেওয়াই আছে, 16 বেস, যে বেস কালার, বেস কালার বলে, বেস সাইজ বলে। এখন আপনার হচ্ছে দুটার মাঝখানে কি দিতে হবে, লাইন হাইট। লাইন হাইটটা দিতে দিব কত, 26, 26 পিক্সেল যদি দেন তাহলে মোটামুটি আমাদের লেখাটা দেখার মতো যোগ্য হবে। আচ্ছা যাই হোক, এটা কাজ কিন্তু শেষ। এবার আমরা নিচের এই কার্ডের কাজটা করি, ঠিক না? বুঝতেছেন তো নাকি? এই নিচের কার্ডের কাজটা করি। কার্ডের কাজের জন্য আমরা এই জিনিসটা নিয়েছি, এখানে হচ্ছে আমাদের আইটেম, এটা একটা আইটেম, ঠিক না? এখানে আমি একটা ক্লাস দিতে পারি, ক্লাসটা হবে হচ্ছে ক্লাস হচ্ছে আইটেম, আইটেম নামে একটা ক্লাস আমি এখানে দিতে পারি। তার আগে হচ্ছে এখানে আমাদের অবশ্যই কি হবে, ডি, ডি কি হবে, ফ্লেক্স, ডি ফ্লেক্স হবে। আচ্ছা এতটুকু থাক। আর হচ্ছে তাহলে আইটেমটাকে আমাদের কি দিতে হবে, এটা কি দিতে হবে, উইথ দিতে হবে না? কথা বুঝতেছেন আমার? কথা বলেন না কি জন্য তাহলে, কি ঘুমাইতেছেন? তাহলে চারটে আছে, চারটে হলে কত, 25% করে দিই আমরা, 25% করে দিই, তাহলে এটা আমাদের এইচ এর কাজ শেষ, এটার কাজও শেষ, টপ কন্টেন্টের কাজ শেষ। আমরা এখন কাজ করব কি নিয়ে, এটার মধ্যে হচ্ছে আইটেম থাকবে, সুন্দর হয় এটার একটাও নাম দিই যাতে বুঝতে পারি। এটার নাম হচ্ছে দিতে পারি হচ্ছে হলো কি, মানে হচ্ছে আইটেম কন্টেইনার। এটা একটা সুবিধা আছে, এই যে এই স্টাইলে, আগে আমরা এই স্টাইলে সিএসএস লিখতাম না, আগে শুধু এইভাবে লিখতাম, বুঝছেন, একটা করে একটা। এখন এই ভিতরে লেখাতে একই নাম এক দুই জায়গায় ব্যবহার করা যায়, বুঝছেন, যেহেতু এই যে এটার প্যারেন্ট না হলে অন্য অন্য জায়গায় কাজ করে না, এটা একটা সুবিধা হয়েছে। আচ্ছা, কন্টেইনার, এখানে হচ্ছে এটার ভিতর কি আছে, আইটেম আছে, সেই আইটেমটাকে কি করবে, মানে হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে উইথ দিব, মানে হচ্ছে ম্যাক্স উইথ দিই, যে ম্যাক্স উইথ হবে কত, কত হচ্ছে ক্যালকুলেশন করতে হবে, 100% এর মধ্যে থেকে ডিভাইডেড হবে কত, 4। সরাসরি 25 না দিয়ে এইভাবে দিলে এটা ভালো হয়। এখন দেখেন, এখন আমাদের, আচ্ছা এটা এখানে মনে হয় একটু, ঠিক আছে। এখন দুটি সবগুলোকে আগে মাঝখানে নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসার জন্য কি করতে হবে, হুম, বুঝেন নাই? এখন কি করতে হবে, এই এই জিনিসটাকে যদি আমি ফ্লেক্স দিই তাহলে কি হবে, এই যে এটাকে আমি ফ্লেক্স করে দিই আইটেমটাকে, টি কি হবে, টি ফ্লেক্স। দেখেন হ্যাঁ, ফ্লেক্স, ফ্লেক্স দিলে একটা ভয়াবহ একটা অবস্থা হবে, ভয় করেন না। হ্যাঁ হইলো, ফ্লেক্সের মধ্যে একটা জিনিস আছে না, কি আছে, ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশনটা কলাম হবে, আগের মতো আইছে। এটা আমি ব্যবহার করলাম, তাহলে ফায়দা কি, এখন ফায়দা এখন টের পাবেন। এখানে হবে হচ্ছে আমাদের কি, ধরেন হচ্ছে জাস্টিফাই সেন্টার, আসতেছে না, জাস্ট, হ্যাঁ, না অ্যালাইন ব্যবহার তো করতে হবে না, জাস্টিফাই তো হইতো, জাস্টিফাই ই কার আছে না, এই জাস্টিফাই সেন্টার, ঠিক
ঠিকই তো আছে। জাস্টিফাই সেন্টার, সেন্টারে তো যাওয়ার কথা। হুম 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 না না, ওই সেন্টার না। হ্যাঁ, আচ্ছা ডিরেকশন কলামও করতে হবে না, তো বাদই দেন। আপনার যেটা যেটা ই ছিল না, এখানে টেক্সট টেক্সট সেন্টার করে দিলে ওটা ই ই সেন্টারে যাবে। টেক্সট যদি সেন্টার করে দেন, সেন্টারে গেলে এটা ওই যে ডিপ নেওয়ার কারণে আপনার এইটাই হলো না, ডিপ না থাকলে এটা চলে যেত, বুঝছেন? তাহলে ওই যে ফ্লেক্স ওই এটা কাজ করতো। টেক্সট সেন্টার করে দিলে এই সবগুলো সেন্টারে আসলো। আসলে এখান থেকে হচ্ছে আমরা ধরতে পারি এটা হচ্ছে হলো ইমেজ, প্লাস এটা হচ্ছে ইমেজ, ইমেজ এই ইমেজটাকে ধরতে পারি যে আইটেম, আইটেমের মধ্যে আমাদের কি আছে, আইটেমের মধ্যে হচ্ছে ইমেজটা আছে, ইমেজের মধ্যে কি আইএমজি আছে। আইএমজিটাকে আমরা কি করতে করে দিতে পারি, উইথটাকে কি করতে দিতে পারি 100% করে দিতে পারি, যদি বেশি নেয় তাহলে সে কমে যাবে। এই আচ্ছা, এটাতে বেশি আছে, তো এটাতে এটা দিলে আরো বড় দিলে দেখা যাবে, দেখা যাবে মোটামুটি এটা ঠিক আছে। এখানে হচ্ছে আপনার প্যাডিং প্যাডিং দিয়ে করবেন নাকি একবারে, যেহেতু সবগুলো সমান সেক্ষেত্রে প্যাডিং দিয়ে করলে আপনার ঝামেলা হবে। ওই যে যেটা আইকনটা বড় সেটাকে বড় দেখাবে, আর যেটা আইকনটা ছোট সেটাকে ছোট দেখাবে, বুঝছেন? প্রবলেমটা বোঝেন নাই? এর আগে একটা প্রবলেমে পড়ছিলাম না? হুম, এই সেকশনে, এই সেকশনে একটা প্রবলেমে পড়ছিলাম না, দেখেন নাই? যে আপনার কি যে যখন এই যে এখানে কিন্তু একটা আইকন ছোট, যেটা আইকন ছোট সেটা কিন্তু ছোট দেখাচ্ছিল, আর যেটা আইকন বড় সেগুলোকে কিন্তু কি দেখাচ্ছিল, বড় দেখাইতেছিল। ওই একই সমস্যা আপনার এখানে হবে যদি ওই প্যাডিং দিয়ে করতে চান। প্যাডিং দিয়ে না করে আপনি এটাকে কি করতে পারেন বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, হাইট এবং উইডথটা দিয়ে আপনি এটা, এখানে একটা প্রবলেম হবে, আমরা প্রবলেম সলভও করবো। দেখেন, এখানে আপনি একটা হাইট দিবেন, এখানে হাইটটা আছে হচ্ছে 110 করে, 110 হাইট আছে, 110 উইডথ আছে। তাহলে আমরা এই ইমেজটাকে, এই জন্য কিন্তু আমি ইমেজটাকে ধরলাম, সরাসরি ইমেজটাকে কিছু না করে আমরা এই ইমেজটাকে যে ডিভ আছে, আমরা এই ডিভটার উপর কাজ করি, ঠিক না? ইমেজটা ধরেন হচ্ছে আমরা একটা উইডথ দিই, উইথ 110, বেশি হবে, মেবি বেশি হবে, দেখি, তারপরে দেখি। আর হচ্ছে হাইটটাও কি হবে, হাইটটা 110, 10 পিক্সেল, দেখি কত দূর যায়, বুঝছেন? জিনিস জিনিসটা কই গেছে, এক সাইডে চলে গেছে, সাইডে কেন গেছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সাইডে চলে গেছে কি জন্য, যখন একটা নির্দিষ্ট উইথ দিয়ে দিচ্ছেন না, তখন ও অটো ওর জায়গায় ছেড়ে চলে যাবে। এখানে আপনি মাঝখানে আনার জন্য কি মার্জিন 0 অটো দিলে এটাকে জায়গা যেখানে ছিল এখানে চলে আসবে, মাঝখানে চলে আসছে। আমার মনে হয় এটা নিচে এটা বেশি পাইছে, দেখি তো, মানে একটু বর্ডার দিয়ে দেখি, হাইট, হাইট আর উইথ মনে হয় বেশি হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট চেক করার জন্য আমি একটা বর্ডার দেই, বর্ডার ধরেন হচ্ছে সলিড ধরেন, দেখছেন? হুম, অনেক বড় হয়নি, বড় বড় হয়েছে, হাইটটাও বড় হয়েছে, হাইটটা আরো একটু কমাইতে হবে, হাইট এবং এখানে কিন্তু দুইটাই কমাইতে হবে, একটা কমাইলে কিন্তু আপনার আবার মানে সার্কেল হবে না, একটা কমাইলে কি হবে না, সার্কেল, সার্কেলটা করতে পারবেন না। সুতরাং দুইটাকে আমি 80 করে দিই, দেখি তো কতটুক, এতটুক ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন এই জিনিসটাকে মাঝখানে আনি, এই জিনিসটাকে মাঝখানে আনার জন্য এখানে হচ্ছে আমরা একটু ফ্লেক্স ব্যবহার করি, তো দেখি ডি কি হবে, ডি ফ্লেক্স করেন। হুম, বুঝলাম না কি বললেন। হ্যাঁ, ওই সেন্টার হয়েছে না, ফ্লেক্সার সেন্টার হয়েছে, এই যে এক সাইডে চলে আসছে। হ্যাঁ, অ্যালাইন আইটেম সেন্টার করলে হয়ে যাবে।
আচ্ছা দাঁড়ান, অ্যালাইন আইটেম দেখেন, আমি কি বললেন, অ্যালাইন আইটেমস সেন্টার। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্টও দিতে হবে, জাস্টিফাই কন্টেন্ট কি হবে, সেন্টার। দেখেন তো, আর ফিলেক্স ছাড়া তো এটা কাজ করবে না, বুঝেন নাই? ফিলেক্স ছাড়া কি এটা কাজ করবে না, তাহলে কি হবে, ডিফ্লেক্স। দেখেন তো এখানে একটা প্রবলেম হবে নাকি, ওটা হইল না। আচ্ছা দেখেন, এই যে ইয়েতে আসলে মাঝখানে কি চলে আসছে, কখনো দেখবেন যে ডিফ্লেক্স দেওয়ার কারণে ইমেজের রেজুলেশন খারাপ হয়ে যায়, ওই শুরুতে হয়েছিল কিন্তু। আচ্ছা দেখেন এখানে মাঝখানে চলে আসছে, এখন এটাকে কি সার্কেল করলেই কিন্তু আপনার আহ কি এই যে এটা কি যেন কয়, ওটার মতোই হয়ে যাবে প্রায়, যদি এটাকে সার্কেল করেন। হ্যাঁ বুঝলাম না, কিছু বললেন? আচ্ছা, এগুলো তো মনে হয় এখানে আছে, জাস্টিফাই সেন্টার আর হচ্ছে কি অ্যালাইন সেন্টার, এই দুটো লাগবে না, এই দুটাকে উঠিয়ে দিই, যত কোড কম করা যায় সেটা। আচ্ছা, এখন এখানে কি দিতে হবে বলেন তো, বর্ডার রেডিয়াস 50%, সার্কেল হয়েছে। হ্যাঁ, এটা আর একটু বড় ছিল না এটা, ঠিক আছে। আচ্ছা, ঠিক থাকতে তাহলে ঠিকই। আর যদি মনে হয় তাহলে প্যাডিং যদি দিতে মন চায়, এটার ভিতরে এখন প্যাডিং দিতে পারেন, তাহলে হচ্ছে প্যাডিং আমি চতুর্দিকে আর একটু 3 পিক্সেল করে দিলাম, যে প্যাডিংটা ভিতরে আরো একটু প্যাডিং পাইলাম, বুঝেন নাই? ভিতরে প্যাডিং পাইছেন আরো একটু, যে 3 পিক্সেল এই প্যাডিংটা করে দিলাম। এখন দেখেন, এখন আপনাকে কি দিতে হবে এখানে, ইমেজটাকে কি দিতে হবে, শ্যাডো দিতে হবে। সেটা কি শ্যাডো বলেন তো, বক্স শ্যাডো। এই যে বক্স শ্যাডো কি হবে বলেন তো, ওই দিন বলছিলাম বক্স শ্যাডোর মধ্যে কয়টা ভ্যালু লাগে বলেন, 3টা 4টা ভ্যালু লাগে। হ্যাঁ, প্রথমটা কি কাজ করে, হরিজন্টালি, হরিজন্টালি কাজ করে, হরিজন্টালি কাজ করে। হরিজন্টালি আমরা এখানে কত দিতে পারি বলেন তো, 0। আচ্ছা 0, ভার্টিক্যালি কি হবে, 0 হবে। ব্লার কত হবে, 20, বেশি হবে না। দেখেন এরপরে কি দিতে হবে, এরপরে কালার, কালার কোনটা হবে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক না? আচ্ছা এই জায়গায় আছে, এই যে এই কালার ওইখানে দেওয়া আছে, ঠিক আছে তাহলে। আচ্ছা দেখেন, হ্যাঁ আসছে, হ্যাঁ কই 4 নম্বরটা দিন, 4টাই তো দিছি, হরিজন্টাল আর হচ্ছে কি ভার্টিক্যাল, ব্লার, ব্লার এরপর হচ্ছে রং আসছে। দেখেন তো আমার এখানে দেখা যায় না, মানে এই কালারটা আমার এখানে দেখা যায় না, কি বাড়াই দেবো, কোনটা বাড়াই দেবো বলেন, ব্লার বাড়াই দেবো দেখেন, আরে আরো দেখা যাবে না, এখানে বাড়াই দিতে হবে হচ্ছে আপনার প্রথম দ্বিতীয়, বুঝেন নাই? নিচে যেহেতু একটু চাচ্ছেন না, একটু দেখা যাবে, তাহলে প্রথমটাকে আপনি ধরেন হচ্ছে কত দেন, ধরেন 4 পিক্সেল, আর হচ্ছে এটাকে যদি আপনি কি 4 পিক্সেল করে দেন, দেখেন, দেখেন তো এখন কিরকম, ঠিক আছে, চতুর্পাশে হয়েছে না, এক সাইডে আসছে। আচ্ছা এটা এটা ওই ইয়ের আছে, সে ইয়ে কি জানো, 3D একটা করার জন্য আছে, চতুর্থ নম্বর বুঝছেন, চতুর্থ নম্বর ওটা চতুর্থ, পঞ্চম বেলু, চতুর্থ বেলু হিসাবে আর একটা আছে, এটা হচ্ছে 3D একটা লুক দিবে, বুঝেন নাই? 3D লুক, লুক দেখেন নাই? আচ্ছা
এই দেখেন, তাহলে শ্যাডোটাই আজকে শ্যাডোটাই ধরেন হচ্ছে এখানে সার্টেন কেউ মনে হয় দেখেন না, এই যে এইগুলো W3 স্কুল কি কেউ দেখেন? মনে হয় না দেখেন না, খালি 2-3 জনকে আমি দেখি যে দেখতে, তাছাড়া অধিকাংশ কি আমি দেখতে দেখি না। ভাই দেখেন দেখেন আমার কথা বিশ্বাস করে আপনি কোডিং শিখেন, আপনি এখানে বিশ্বাস করে কোডিং শিখেন, বুঝেন নাই? এই যে দেখেন বক্স শ্যাডোর মধ্যে যদি যান, এটা হচ্ছে হরিজন্টালি কাজ করে, এটা ভার্টিক্যালি কাজ করে, আর এটাকে আপনার ব্লার করে দেয়, আর এটাকে কি করে আপনার হচ্ছে কালারটা করে। এই যেখানে হচ্ছে কি কয়টা আছে দেখেন তো, এখানে 5টা, এটা হচ্ছে 5টা। এটা কি করে, প্রথমটা হচ্ছে এই যে হরিজন্টালি ভার্টিক্যালি ব্লার করে, আর হচ্ছে আপনার 3D একটা রূপ দেয়। এখানে যদি যান, এখানে গেলে এই যে দেখেন একটা 3D একটা ভাব আসতেছে না, দেখেন তো, মনে হয় এই 3D ভাবটা বোঝেন তো নাকি? আচ্ছা আমরা এখানে যেটা আছে ওই যে ইয়েতে এখানে আমরা কত দিতে পারি, এটা আহ এটা ধরেন হচ্ছে একটু বোঝার জন্য একটু বেশি দিয়ে দেখি, যে আমরা এই জিনিসটা বুঝি। 40 দিয়ে দিলাম, এই যে দেখছেন, মানে একবারে 3D একটা ভাব আসছে। এই চতুর্থ যেটা আসে সেটা 3D একটা ভাব আসবে। তাহলে আপনার প্রথমটা কি আসে বক্সারের মধ্যে, ভালো করে মুখস্থ করে ফেলেন একবারে। প্রথম প্রথম আমাদের আমাদের হচ্ছে মেনলি যেগুলো লাগে, মেনলি হচ্ছে 4টা লাগে, 4টা দিয়ে বেশি কাজ হয়। এই 3D কাজ দেখা যায় যে খুব খুব কমে কমে এগুলো হয়। প্রথম যেটা কাজ করে সেটা হরিজন্টালি কাজ করে, মানে হচ্ছে ডাইনে থেকে কি বামে কাজ করে। এটা হচ্ছে, এটা মূলত হচ্ছে এক সাইড থেকে কাজ করে, এক সাইড থেকে কাজ করে। কোন সাইড থেকে কাজ করে বলেন তো? ডান রাইট সাইড থেকে কাজ করে। আর হচ্ছে হলো আপনার ওই যে যখন জিরো করে দিতেছেন তখনও কিন্তু নিচ থেকে কাজ করতেছে, নিচে থেকে কাজ করতেছে। আর যখন কিছু দিবেন তখন রাইট সাইড থেকে কাজ করে। আর সেকেন্ড যে ভ্যালু আছে এটা কি ভার্টিক্যালি কাজ করে। আর হচ্ছে আপনার তৃতীয় নাম্বার যে ভ্যালু আছে ওটার কাজ শুধু কি, যে কালারটা দিচ্ছেন কালারটাকে ব্লার করে দেয়। আর হচ্ছে চতুর্থ যেটা দিচ্ছেন ওটাতে 3D একটা ভাব নিয়ে আসে, মানে উপরে উপরে একটা এই ভাব নিয়ে আসে। আর হচ্ছে আরেকটা কি পঞ্চমটা তো কালার, পঞ্চম যে যে ই আছে ওটা হচ্ছে কালার। আমাদের দুইটা জিনিস কমাইতে হবে, একটা হচ্ছে আমাদের ব্লারটা একটু কমাই দিই, এই ব্লারটা একটু কমাই দেন। আচ্ছা বাড়াই দিতে হবে, বাড়াই দিতে তো আরো একটু বাড়াইতে হবে। হচ্ছে কত, 20 20 দিত, দেখি এভাবে দিয়ে দেখবেন যেটাতে ভালো লাগবে। যে এখন মোটামুটি ঠিক আছে, ঠিক না? এখন আপনি এই যে এখানে তো মনে হয় বর্ডার টর্ডার কিছু নাই, তো এখানে বর্ডার টর্ডার কিন্তু কিছু নাই, নাকি একটা বর্ডার আছে? এটা কি বর্ডার আছে? স্টক না, বর্ডার নাই, বর্ডার নেই। তাহলে আমরা এই জিনিসটাকে বর্ডারটাকে উঠিয়ে দিতে পারি, বর্ডারটা উঠিয়ে থাকবে। এখন আমরা আমরা যদি দেখি শেষ ইয়ের মতো, এখন দেখেন ঠিক আছে না? এই কি বলেন, ঠিক আছে? এখন এটার নিচে একটা ইয়ে থাকবে, এই এটা কি বলা হয়, মার্জিন থাকবে, মার্জিনটা আমরা দেখি। আচ্ছা মার্জিনটা যদি আমরা এখান থেকে আবার ধরি এটাকে, এটার নিচ পর্যন্ত দেখি কতটুকু মার্জিন আছে, 35 পিক্সেল। 35 যদি ওরা বলে থাকে তাহলে 25 পিক্সেল মার্জিনটা আছে। হ্যাঁ কিছু কিছু বললেন? ধরেন হচ্ছে মার্জিন বটম কত আছে, ধরেন 25 পিক্সেল, হয়েছে নাকি আরো একটু? 30 চলবে না? ঠিক আছে, এটাই ঠিক আছে। এই মুখ দিয়ে বলবেন, না হলে মন থাকবে না কিছু, বুঝছেন? মুখ দিয়ে বলতে একটু বিরক্ত লাগলেও বলবেন, আমরা তো একটা না কয় 2-3 ঘন্টা একসাথে একটা আমি কথা বলতে যাচ্ছি না লাগাতার, আপনারা মাঝে মাঝে বলবেন, কথা বলেন না কিছু, বুঝি না, ওই যে খালি ইয়েস স্যার এতটুকুই। যাই হোক দেখেন, এটা হচ্ছে কি, এটা একটা ক্লাস দিতে পারি, এই ক্লাসটা হবে কি কন্টেন্ট, নাকি? কিছু কিছু জায়গায় আমি কিছু করব না, যেগুলো একটু জটিল কঠিন মনে হবে ওইগুলোতে আমি কিছু করব না, আপনারা বলবেন, বুঝছেন? সহজগুলো আমি করাই দিব, আমি পারি না কিছু এই জন্য, বুঝছেন নাকি? আচ্ছা দেখেন এই জায়গা থেকে,
আচ্ছা, এটা এটা কত আছে দেখেন তো, এই এটা 26, 26 কি আছে আদৌ? 26 নাই, এটা মনে হয় 20 হবে, 20 হবে। তাহলে ইনভেস্টের মধ্যে আমরা এটা শেষ করছি, আইটেম কন্টেনার এটা শেষ করছি, আমরা এখন কন্টেন্ট, কন্টেন্টটা আছে, কন্টেন্টের মধ্যে এইচ কি আছে, 5 আছে, 5 এর ফন্ট ফন্ট সাইজ কত হবে, কত হবে ফন্ট সাইজটা 20 দিয়ে দিই, 20 পিক্সেল। আর হচ্ছে ফন্ট ওয়েট মনে হয় বোল্ড হবে নাকি, মিডিয়াম। আচ্ছা, 600 আছে কি, 600 করা আছে এখানে? হ্যাঁ, করা নাই। আচ্ছা, তাহলে বোল্ড করে দিই। আচ্ছা, ফন্ট ওয়েট ওই মিডিয়াম আর বোল্ড কাছাকাছি, এই জন্যই করে নাকি, ধরেন হচ্ছে নর্মাল আর বোল্ড আছে, তাহলে বোল্ড করে দিই। তাহলে বোল্ড করে দিলে মোটামুটি দেখি একটু কাছাকাছি আসছে, ঠিক না? এখন আমরা এটার নিচে একটা ই আছে, নিচে একটা মার্জিন আছে, দেখেন তো কত আছে, 15 আছে, 10 দিই। মার্জিন বটম কত, 10 পিক্সেল, ঠিক আছে। এখন এই লেখাটা ঠিক আছে মনে হয়, হ্যাঁ, এটা 15 পিক্সেল এমনিতেই ঠিক ছিল। এখানে হচ্ছে ধরেন হচ্ছে পি ট্যাগের ফন্ট সাইজ এটা হচ্ছে হবে 16 পিক্সেল, 16 পিক্সেল। আর এটার লাইন হাইটটা হবে হচ্ছে 26 পিক্সেল, ঠিক আছে। এখানে কিন্তু ঠিক আছে। এখন এই জিনিসগুলো কি আমরা কি করতে পারি, কপি করে কপি পেস্ট করতে পারি, এটা মজা লাগে, ঠিক না? হ্যাঁ, 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 এটা এটা দিব, এটার জন্য ছোট করলাম। এখান থেকে ধরেন দেখেন এই বক্সের মধ্যে কত আছে, 49 আছে, বাট 49 দিব না, কত কত দিব এখানে, ধরেন হচ্ছে 40 দিই। মার্জিন টপ নাকি, মার্জিন টপ হচ্ছে কত, এই কই দিতেছি এখানে, কেন সরি, আইটেম গুলোকে শুধু আইটেম কন্টেনারের মধ্যে এখানে, এখানে কি হবে, মার্জিন টপ 40, ঠিক না, 40 পিক্সেল। ওহো, পুরা পুরা কন্টেনার কেউ সরাবো না, এটা কেউ না, কোনটাকে দিব বলেন, আইটেম কন্টেনার এইটাকে, হুম, এখন চলে আসছে। এখন এটাকে কপি পেস্ট করলে কিন্তু আমাদের খেল খতম নাকি, ঠিক না? এটাকে এই যে কালকে একটা দেখাই দিছিলাম না, এটা এটা একটা কমেন্ট করে রাখবেন, আইটেম, ওই কমেন্ট করে রাখলে বা আইটেম 1 2 এভাবে দিতে পারেন আপনি, বুঝেন নাই? এই যে চারটা, চারটা হয়েছে, এটা একটু নিচে নামবে আর এটা একটু ডাউন হবে, দুইটা কি ডাউন হবে। কয়েক ভাবে করা যায়, কয় ভাবে করবেন, একটা হচ্ছে ম্যানুয়ালি ধরে করে দিবেন, বুঝেন নাই? এটাই সহজ, এটাই দেখি। ধরেন হচ্ছে আপনি এখান থেকে যাবেন, আমাদের শেষ যেটা আছে এটাকে ধরবেন, একটু উপর থেকে কি দিয়ে দিবেন, মার্জিং দিয়ে দিবেন, ঠিক না? কতটুকু আছে আগে সেটা দেখি। হ্যাঁ, না গ্যাপ তো দিব, ওটা দিব, অবশ্যই দিব। আগে আগে মানে জিনিসগুলো ঠিক করি, বুঝছেন? আচ্ছা, উপর থেকে কতটুকু নামতে পারে দেখেন তো, 10 পিক্সেল, 10 পিক্সেল না? হ্যাঁ, কি কথা বুঝতেছে না, এখানে পিক্সেলের উপর থেকে, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি আইটেম 2, আর এটা হচ্ছে আইটেম 4। ওহো, হ্যাঁ, এই যে দেখছেন, এটা তো যত সহজ করা যায়। আচ্ছা, তো এটা যেহেতু স্ট্যাটিক, এটা থেকে আসতে কি আপনি কই থেকে আসবেন, এখানে দেখেন তো, ইনভেস্টর আইটেম
আচ্ছা, আইটেম কন্টেনারের মধ্যে তো এটা ঠিক না? এই যে এখানে থাকবে, তাহলে এখানে দেই হচ্ছে হচ্ছে কি আইটেম 2, এটা হচ্ছে মার্জিন টপ 10 পিক্সেল। আইটেম কন্টেনার না, আর একটু 30, এই যে এখন একটু আর একটু নামবে। ফিগমাটা ফিগমাটা হলে কত সুন্দর হতো। মাদ্রাসার মাদাইন হিসাবের ওয়েবসাইটটা করালেন, আজকে শুরু করছি করার জন্য। ফিগমাটা সেই অস্থির একটা ফিগমা, বুঝছেন? ইউআই ইউএক্স ডিজাইনার। আচ্ছা, কন্টেনারের মধ্যে না, উনি না, আরেকজন হায়ার করে বানানো হয়েছে। আচ্ছা, 10 পিক্সেল আমরা গ্যাপ দিয়ে দেখি তো কিরকম লাগবে। 10 পিক্সেল গ্যাপ ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ গ্যাপ ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কি পিট একটা একটু মানে ভালো ভালো লাগতেছে না। এটাকে একটু সাইজ করি, একটু, এটাকে আমি করে দিই 14। ঠিক আছে না? দেখেন তো। হ্যাঁ, ও লাইন হাইট, হ্যাঁ লাইন হাইট, ও ই তো কমে গেলে লাইট হাইটটা একটু কমে দিতে হবে। যে 24 দিয়ে দিই, তাহলে দেখা যাবে মোটামুটি ঠিক আছে। ঠিক না? আরো ঘষা মাজা করে আপনারা আরো যত সুন্দর করতে পারেন, বুঝছেন? আচ্ছা, তাহলে আমাদের এই সেকশনটা হইলো। হ্যাঁ, কেন গ্যাপ দিলে মাইনাস করা লাগে কেন ওরকম? কি মাইনাস করা লাগে? যখন এরকম সিচুয়েশনে পড়বেন আমার কাছে নিয়ে যাবেন, আমি তো আছি, বুঝেন নাই? আমি চিন্তা করেন না, আমি 2টা 3টা পর্যন্তই ঘরের ভিতর কাজ করি। যখন পড়বেন নিয়ে যাবেন, সমস্যা নেই। বুঝেন নাই? যে কোনো প্রবলেম নিয়ে পড়বেন, আশা করি নিয়ে যাবেন, সব সলভ হবে। হয়েছে না? এখন দেখেন তো ডিজাইনের হয়ে গেছে নাকি? আচ্ছা, দেখেন তারপরে তারপরে এটা দেখেন, এটা হচ্ছে কি টেস্টিমোনিয়াল। ওহো, 2টা বাটন আছে, এই বাটনের কথা ভুলে যান কেন? তাহলে আমরা নিচে গিয়ে দেখতে পারি, নিচে বাটনটা তো করাই আছে, খালি কপি অ্যান্ড পেস্ট নাকি? আমরা কই থেকে নিতে পারি? মনে হচ্ছে এটাও তো আমাদের একটা বাটন। হ্যাঁ, ডিপ সহ নিয়ে যাই, যেহেতু বললেন। আচ্ছা, এখানে আমরা এই ডিপ বাদ দিয়ে এই ডিপটা বসাই দিতে পারি। হয়েছে না? আর একটা থাকবে, এটাকে আমি পেস্ট করে দিতে পারি। 2টা বাটন হয়ে গেলে আমরা একটা থেকে কি মানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সরাই নিতে পারি, আর একটাতে ব্যাকগ্রাউন্ড কালার রাখতে পারি। এখানে টেক্সট কন্টেন্ট, আচ্ছা টেক্সট সেন্টার, এখানে ডিসকভার বিটিএন না, এখানে কি হবে ইনভেস্টর বিটিএন এর নামে আমি দিলাম। দিয়ে এটাকে ধরি, দেখেন এখানে হচ্ছে আপনার কোনটার মধ্যে হবে, আমাদের ইনভেস্টরের মধ্যে থাকবে, এই যে এখানে থাকবে, এখানে হবে হচ্ছে ইনভেস্টর বিটিএন। এগুলোকে যেহেতু মনে হয় দেওয়া আছে না, এটাকে একটু ব্লক করে দিই, দেখি কতটুকু আসে। ওই সরি, পুরো একবারে আসবে। আচ্ছা, উইথ দেওয়া নাই তো,
উইথ না দিলে তো ফুল পাবে। আচ্ছা, এটা মার্জিন, মার্জিন দিয়ে তাহলে নিচে নামাই দিই। মার্জিন টপ কত হইতে পারে? 20 পিক্সেল, 30 নাকি আরো বেশি হবে? একটু বেশি হবে, 40 দিই। একবারে নিচে, বেশি নিচে নামলে ওর এটাই ভালো লাগবে। আচ্ছা, এটাকে একটু কি করে দেব? এটাকে একটু ধরেন হচ্ছে বিটিএন, বিটিএন 2 এটাকে দিতে পারি। এখান থেকে হচ্ছে হলো কি বিটিএন 2, এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিতে পারি কি নাম। নাম নামে প্রপার্টি নাই নাকি? হোয়াইট তো হবেই। আচ্ছা, এখন হচ্ছে টেক্সটটাকে আপনার ই করতে হবে, টেক্সটটাকে কি করতে হবে, কালারটাকে ব্ল্যাক করতে হবে, ব্ল্যাক করতে হবে। বর্ডার থাকবে, বর্ডার ধরেন হচ্ছে কত থাকবে? 1 পিক্সেল। সলিড কি থাকবে? কি দেওয়া আছে? অন্য কালার দেওয়া আছে, এই যে মনে হচ্ছে এই কালারটা থাকবে, বুঝছে না? আর মাঝখানে গ্যাপ গ্রুপের মধ্যে যদি আপনি চান গ্যাপটা বাড়ায় দিতে, যেহেতু এই মাঝখানে এটা এটা এটাতে যেহেতু ধরছি, এটারই আপনার হচ্ছে মার্জিন কি লেফট, মার্জিন লেফটটা দেন হচ্ছে 5 পিক্সেল, এটা বাড়ায় দিলাম, এই যে সরে আসছে, হয়েছে না? আচ্ছা, এরপরের সেকশনটা দেখেন, পরেরটা আজকে শেষ করে ফেলবো আশা আছে। ও, রিভিউ দেখেন, রিভিউটা দেখেন, এটা তো একবার সহজ, বুঝেন নাই? এখানে দেখেন আমাদের সর্বপ্রথম আগে একটা কি নিতে হবে, সবকিছু একই, তাহলে আমরা এখানে কি কাস্টমার বা হচ্ছে এখানে আমরা কি দিতে পারি? কাস্টমার স্টার্ট, একটা নাম দেন, নাম দেওয়ার দরকার, এখানে একটা নাম দিয়ে দিই। এখানে আপনার হচ্ছে একটা ডিভ নেব আমরা সর্বপ্রথম, কিসের জন্য? এটা ডিভ থাকবে আমাদের এই কাস্টমার নামই থাকবে, আর একটা ডিভ থাকবে আমাদের কন্টেইনার থাকবে। এরপরে কি থাকবে দেখেন তো? এরপরে হচ্ছে h2 থাকবে, h2 এর পরে h2 এর সাথে হচ্ছে দুইটা আপনার হচ্ছে ডিভ থাকবে, নিচে বাটন থাকবে। আচ্ছা, এখানে থাকবে হচ্ছে h2, h2 এর সাথে থাকবে হচ্ছে কি ডিভ ইনটু হবে 2, এতটুকু থাক আপাতত। এই সরি, এখানে একটা থাকবে, একটার মধ্যে দুইটা ডিভ। আচ্ছা, তাহলে আমি h2 টাকে এখান থেকে কপি করে নিয়ে এসে বসাইতে পারি। তাহলে হচ্ছে এখান থেকে এটা কপি করে নিয়ে আসলাম, এখানে করলাম পেস্ট, এখানে পেস্ট করলাম, আর এটা এটার মধ্যে কি কি থাকবে দেখেন তো? এটার মধ্যে থাকবে দুইটা ডিপ, ওইটার মধ্যে থাকবে ডিপ, প্রথমে একটা ডিপ থাকবে, আর একটা হচ্ছে এই যে এটা কি আইকন, এই যে এগুলো কি স্টার আইকন, বুঝেন নাই? সেজন্য আমি আলাদা একটা ডিপ নেই, এখানে আমি আলাদা একটা ডিপ নিলাম কি স্টারের জন্য। এখানে আমি যদি আইকন ফন্ট অপশনে যাই তাহলে এই আইকনটা পাবো, ফন্ট অপশনে গেলাম, মানে হচ্ছে স্টার, এই যে। হ্যাঁ, বুঝলাম না, কেন দিব না? আমাদের যেহেতু অপশন আছে,
লাগিয়ে দিলে তো নিষেধ করবে না। এটা হচ্ছে যখন ডেভেলপমেন্ট মোডে যাবে তখন আপনি কি করবেন ওই ইমেজ। স্টার্ট তো মূলত কি হয় বুঝেন নাই? যখনই আসবে এই যে আমরা এত কষ্ট করে যে কোড করতেছি একটা কোডও থাকবে না, সব ডেভেলপমেন্টের মধ্যে যে কোড এগুলা কি করে আপনারা হচ্ছে দেখেন এখানে আমরা কি কষ্ট করে চারটে কিন্তু করছি, চারটে ডিপ করছি না, বা চারটা এই যে এই বক্স হয়েছে না, যখন ডেভেলপমেন্টে মুভ যাবে যারা ডেভেলপার ওনাদের কাছে গেলে আপনার হচ্ছে এটা কিন্তু ডিজাইনার, এটাকে কি বলে আপনি কি শিখতেছেন? ওয়েব ডিজাইন শিখতেছেন এখন, এখন কিন্তু ডেভেলপমেন্ট না, ওয়েব কি শিখতেছেন? ডিজাইন শিখতেছেন। এই যখন এটা ডেভেলপারের কাছে যাবে তখন সে আপনাকে আপনার এই একটা ডিপ নিবে, এই একটা ডিপ নিবে, বাকি সবগুলো ফেলে দিবে। বুঝেন নাই? একটা ডিপ দিয়ে ও চারটা ডিপ দেখাইবে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে, কথা বুঝছেন? বুঝেন নাই? তখন এই এত বড় লম্বা কোড থাকবে না। আর হচ্ছে আপনি যখন এই যে আইকন দিয়ে করবেন এটা তো মূলত কাস্টমারের থেকে নেওয়া হবে। কাস্টমারের থেকে যখন ওই যে ইনপুট হিসেবে একটা চাপ দেওয়ার সিস্টেম থাকবে, ওই যে কত সংখ্যা গেল ওই সংখ্যা, ওই আইকনটাকে একটা আইকনটাকে যত সংখ্যা ইউজার চাচ্ছে তত সংখ্যা দেখাই দিবে। ওই 5টা থাকবে না, তখন একটা থাকবে। আর ইমেজ নিলে তখন কি করবেন? বুঝেন নাই? যেহেতু আছে অপশন, আমাদের যতটুকু আইকন আছে আমরা আইকন ব্যবহার করতে থাকবো। আচ্ছা গেল, এখানে এটা গেল। এখন এর পরের পরে কি থাকবে দেখেন তো? হ্যাঁ, নিচে হচ্ছে পি ট্যাগ থাকবে। এখানে আমরা একটা পি ট্যাগ দিতে পারি, হচ্ছে পি ট্যাগের মধ্যে আমরা এগুলো দিয়ে দিতে পারি। এগুলো কপি করি, এখানে আমি পেস্ট করে দিলাম। বুঝলেন নাই? এখন এরপরে আমি একটা ডিভ নিতে পারি, এরপরে এই ডিভের মধ্যে আরেকটা ডিভ থাকবে, একটা থাকবে হচ্ছে আইএমজি। আইএমজি এর সাথে যে ইমেজটা আমি আগে এক্সপোর্ট করি। হুম, কাস্টমার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই যে এটা লাগবে, আইকন আছে। এটা আইকনের নাম জানে কি আইকন? কোড। এই ওটা নাকি কি ইউ, এই যে এই যে আসছে। এই যে শোনো। আচ্ছা, এই আইকনটা থাকবে হচ্ছে আমাদের একটা ডিপ নিচে না, এই ডিপের নিচে থাকবে এই আইকনটা, এখানে থাকবে। বা এটাকে আরো সৌন্দর্যতার জন্য আমরা এটাকে আলাদা একটা ডিপের মধ্যে রাখি। আচ্ছা, ওহো, এখানে কাজটা তো শেষ হয়নি। এখানে থাকবে অ্যাসেটস থেকে যাবে ইমেজেস, ইমেজেস থেকে আমাদের কাস্টমার নামক একটা ইমেজ ছিল, এই ইমেজটা আসবে। এখানে হচ্ছে আমরা ওয়ালটার, এই ওয়ালটারের মধ্যে সবসময় একটু লিখে দিবেন কাস্টমার। কাস্টমার এখানে কি থাকবে এখানে দেখেন তো? আচ্ছা, এখানে আরেকটা ডিভ থাকবে, ডিভের মধ্যে একটা S2 থাকবে আর একটা স্প্যান দিলে যথেষ্ট। মানে হচ্ছে এখানে একটা ডিভ থাকবে, ডিভের মধ্যে কি S2 কেন S6 যত ছোট দিতে পারো। আর একটা আমরা এখানে একটা স্প্যান দিয়ে দিতে পারি, স্প্যান। মানে হচ্ছে এটা এখানে বসাই দিলাম আমরা। নিচে কি লেখা আছে? এই বড় করি, বড় করার অপশন আছে, তারপরে ক্যাপটা করতেছি ইউআইএক্স ডিজাইনার নাকি? আচ্ছা, আচ্ছা এতটুকুই তো ঠিক না? আমাদের যতই এতটুকুই তো, ঠিক কথা বলেন না কেন? হ্যাঁ, আচ্ছা দেখেন এই সেকশনটার হচ্ছে, এই সেকশনটার কি আছে, এই সেকশনটাতে একটা ই আছে, কিন্তু কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে ঠিক না? এই যে এই সেকশনটা ফুল সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই কালারটা। আচ্ছা, তার আগে আমরা এই সেকশন গুলোর নামই তো দিই নাই। আচ্ছা, এটা থাক, এটা এটা আমাদের কি হবে,
ক্লাস হচ্ছে যেহেতু কাস্টমার দিয়ে ফেলছি তাহলে কাস্টমারই থাক। আর এটা আমাদের কি হবে, ক্লাস হবে কন্টেইনার। কন্টেইনার এটা এটাতে এটাকে দিতে পারি হচ্ছে টেক্সট সেন্টারটা দিয়ে দিতে পারি টেক্সট সেন্টার। তাহলে বেচারা ইয়েতে চলে যাবে। ফন্ট সাইজটা কত হইতে পারে দেখি, 60। তার মানে হচ্ছে আগেরটা কত দিচ্ছে জানো, ওটাতে 36 ঠিক না? 36 দিচ্ছে যেহেতু আমি এখানেও 36 দেবো। আর হচ্ছে এখানে ডট দিলাম হচ্ছে কাস্টমার। এখানে যে H2 আছে সেই H2 কি হবে, ফন্ট সাইজ হচ্ছে 36। আপনারা আরেকটা করতে পারতেন, এটা দেখি আর কয়টাই আছে এটা। হেডিং করা আছে, এই যে 36 যে সব হেডিং এর একই সমানই হয় ফন্ট সাইজ হয়, বুঝছেন? করা আছে তাহলে আগের থেকে বলবেন না যে আমি সমানে করতেছি এখানে, কই করা আছে? আচ্ছা যাই হোক, যেহেতু করতেছি করে ফেলি। আচ্ছা ফন্ট সাইজ এখানে হচ্ছে যেহেতু বোল্ড হবে তাহলে কি করতে পারি বলেন তো, ফন্ট ওয়েটটা দিতে পারি। ফন্ট ওয়েটটা দিতে পারি ভারের থেকে কি দিতে পারি, বোল্ড। ফন্ট বোল্ড এই যে এতটুকু হবে, কিন্তু আমাদের এখানে মনে হয় কালারটা কাস্টমার সেইস এই এতটুকু হচ্ছে সেইং, এতটুকু কালারটা হচ্ছে আমাদের মানে অন্য রকমের হবে। তাহলে আমরা এখানে হচ্ছে দিতে পারি হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগের মধ্যে এটাকে বসাই দিতে পারি। আর এখান থেকে আমরা নিতে পারি কি স্প্যান স্প্যান এটাকে কি করে দিতে পারি, কালারটা হচ্ছে ব্লার প্রাইমারি কালার। প্রাইমারি কালারটা যদি করে দিই দেখেন এখন এই সবকিছু এখন মোটামুটি ঠিক আছে, ঠিক না? তার আগে ওহো আওয়ারটা স্প্যানের ভিতরে চলে গেছে। হ্যাঁ এখন ঠিক আছে, এখন কিন্তু ঠিক আছে। এখন দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কাস্টমারের একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। হচ্ছে বিজি কালার যদি দিতে চান, এই যে বিজি কালার, এটা কালারটা হবে হচ্ছে, আমি কালারটা কপি করে আনছি মনে হয়, এই কালারটা পাচ্ছেন? আচ্ছা উপরে নিচে ওটাতে প্যাডিং জন্য কত দিয়েছিলাম, 80 মতো ঠিক না? প্যাডিং হবে উপরে নিচে ধরেন হচ্ছে 80 পিক্সেল, ডাইনামিক 0 হয়ে যাবে, ঠিক আছে না? কিন্তু ঠিক আছে। আচ্ছা এটা এতটুকু হইলো। এখন আমরা এই ডিজাইনটা করি, এটাতে কয়টা পার্ট আছে দেখেন তো, 2টা পার্ট আছে ঠিক না? তাহলে আমরা এই যে এখানে আমি একটা নাম দিতে পারি, এটা হচ্ছে কি হবে, এটা ওই একই নাম দিতে পারি যে আইটেম কন্টেইনার। কন্টেইনার এখান থেকে এটাকে আমরা ধরতে পারি, ধরে যেহেতু এই এটার কাজ শেষ এটাকে কোলাপস করে রাখি। দেখি এখান থেকে হচ্ছে আইটেম কন্টেইনারকে ধরলাম, এর মধ্যে আমাদের কি থাকবে, আইটেম গুলো থাকবে। ক্লাস এখানে আমি দিতে পারি আইটেম, এখানে আমি করে দিতে পারি কি আইটেম। আচ্ছা আইটেম এখন কি হবে এখানে দেখেন তো, সর্বপ্রথম দেখেন একটা এখানে কিন্তু একটা আছে আপনার হচ্ছে উইথ, একটা উইথ দেই, উইথটা হবে হচ্ছে কত, এটা 50% তো ঠিক না, 50% তো এটা যা আছে 50% করে দিয়ে ম্যাক্স উইথ বাই 50%। ম্যাক্স উইথটা 50% করে দিলাম। এখন হচ্ছে আপনার 50% করার পরে এখন কি করতে হবে, এটার আইটেমের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে ঠিক না? হ্যাঁ আচ্ছা ক্যালকুলেশন করে
এভাবে দিলে আবার কি করতে হবে, ক্যালকুলেট করে দিলে তাহলে এটাকে ধরেন হচ্ছে ডিভাইডেড বাই 2, এটা সহজ হবে। আচ্ছা, দেখুন এটার একটা আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কত কি হোয়াইট, ঠিক না? পাইছে? তো ওইখানে দেখা যায়, এখানে দেখা যায় না, চোখের সমস্যা। ডিসপ্লে দেখা যায় না। আচ্ছা যাই হোক, এত করে আপনারা দেখেন পাচ্ছে ওইখানে, ওইখানে ওইখানে একটা আছে, রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস ধরেন 12 পিক্সেল হবে। দেখেন সব ঠিক আছে, ঠিক না? ঠিক আছে। এখন হ্যাঁ 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 প্যাডিং দিয়ে দেবো। হচ্ছে ডায়নামে 30, উপরে নিচে হচ্ছে ও আচ্ছা যাই হোক, আমরা একটা দিই প্যাডিং চতুর্দিকে হচ্ছে আমরা 40 করে দিই, বুঝলেন? ওদের সাথে আবার আমাদের একটু মিলবে না, কেন মিলবে না বলেন তো? ওরা কিন্তু ওদের যে উইথটা আছে ম্যাক্স উইথটা একটু কম, আমাদেরটা কিন্তু একটু বেশি, বুঝলেন না? আমরা ডিজাইনটা করি, কম বেশি করাতে এটা পারবেন পারবেন না, এটা মানে এক্স্যাক্টলি আমরা ডিজাইনটা করি ওনাদের ইয়ে থেকে হুবহু, মানে কি মিলবে না, ইউআই ইউএক্স এর ঠিক নাই, এটা কি মিলাবো কোন? এরপরে ধরেন হচ্ছে আমরা এটার মিশন শেষ, এটা কিন্তু দেখেন মোটামুটি কি লাগতেছে না এখন? হ্যাঁ কি বলেন, চলবে? আরে ওইগুলো তো দিব, ওটা তো কাজ এই পর্যন্ত কাজটা হয়েছে নাকি বলেন? কাজটা হয়েছে, আচ্ছা। এরপরে ধরেন হচ্ছে এগুলো হচ্ছে স্টার, নাম দিই ক্লাস কি হবে স্টার। স্টার ধরেন হচ্ছে এই আইটেমের মধ্যে কি আছে, স্টার আছে, স্টারের মধ্যে একটা আই ট্যাগ আছে, আই ট্যাগের কি হবে, কালারটা হবে হচ্ছে কি, কি হলো, হ্যাঁ গোল কালার, গোল কালার আছে, আচ্ছা গোল কালার আছে, লাগতেছে। আচ্ছা যাই হোক, দেখেন কত 12 নাকি 22, আচ্ছা জীবনে 22 নেই, 15 হচ্ছে 22। আচ্ছা স্টারের মার্জিন বটম দিই, এটাকে মার্জিন বটম করে দিই কত, 22 দেখাইছে, তাহলে কত দিই 20 পিক্সেল, দেখি বেশি আসবে না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক না? আচ্ছা এখানে হচ্ছে আমরা এটাকে একটু সাইজ করি, এটা 20, এটাকে 16 করে দিতে পারি, 16 করে দিতে পারি, দেখি হচ্ছে আইটেমের মধ্যে আইটেমের মধ্যে পি ট্যাগ, নাকি পি ট্যাগ কি আইটেমের মধ্যে আছে? হ্যাঁ আইটেমের মধ্যে যে পি ট্যাগ আছে, পি ট্যাগের ফন্ট সাইজ কত হবে, মনে হচ্ছে 16 পিক্সেল করে দিই ফন্ট সাইজটা, ঠিক আছে না? হ্যাঁ হাইটটা একটু কমাই দিই, এদিকে কিন্তু বেশি জায়গা, এই যে এই দিক থেকে এই যে এদিকে কিন্তু বেশি জায়গা আছে, ঠিক না? তাহলে এটার হাইটটা আমি কমাই দিই, এটার হাইটটা কত আছে দেখেন তো, 500 কত আছে, 56 আছে। এটাকে উইথ উইথটাই আমি ভুলে বলছি হচ্ছে ইয়ে, এভাবে যখন দিতে যাবেন তখন ম্যাক্সটা ব্যবহার করবেন, ম্যাক্স উইথ, বুঝছেন? ম্যাক্স উইথটা কত আছে, 556, এত নাই মনে হয়, এত নাই মনে হয়। বুঝেন নাই, 456, ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা লাইন হাইটটা দিয়ে দিব, আরো একটু কমাই তো দেখি, নাকি ঠিক ছিল, বেশি কম দেখা যায়, আরো একটু ওইটাই থাক 56। এখন তাহলে হচ্ছে লাইন হাইটটা দিয়ে দিই, লাইন হাইটটা কত হবে, 26 পিক্সেল,
মোটামুটি এখন দেখা যায় কি চলে, একবারে ফেলে দেওয়ার মতো না। আপনার হচ্ছে নিচের, এটা নিচের দেখেন তো মার্জিনটা কত আছে নিচে, 25 আছে। এটাকে আমরা করে দিতে পারি মার্জিন বটম করে দিতে পারি 20, সরি 2, এটাকে 20 করে দিতে পারি। দেখেন হয়েছে। আচ্ছা, এটার কাজ শেষ। আর এটাতে হাত দিব না। এখন ধরেন হচ্ছে পরেরটা ধরেন এটা। এটাতে কি করতে হবে সর্বপ্রথম আমাদের, এই যে এই জিনিসটাকে সর্বপ্রথম এটাকে আগে ডিফ্লেক্স করতে হবে। ক্লাস হচ্ছে কি ডিফ্লেক্স, ফ্লেক্স করতে হবে, তাহলে দুইটা ফ্লেক্স হবে। দুইটাকে দুই কর্নারে পাঠিয়ে দিই, কি হবে এটা করতে গেলে, জাস্টিফাই বিটুইন চলে গেছে। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা এই জিনিসটাকেও আমাদের কি করতে হবে, ফ্লেক্স করতে হবে। ধরেন হচ্ছে ডি ফ্লেক্স, দেখেন এই যে এই সাইডে এটাও পাশাপাশি চলে আসছে। এটাকে করতে হবে হচ্ছে হলো অ্যালাইন সেন্টার করলে দুইটা সেন্টারে চলে আসবে, ভালো কথা। হ্যাঁ, এরপরে ধরেন হচ্ছে কি করতে হবে, আচ্ছা দুইটার গ্যাপটা যে গ্যাপও লিখে রাখি। থাক, এত আবার বেশি লেখালেখি হবে। হ্যাঁ, গেল। এখন এখানে আমরা কি দিতে পারি, দুইটার মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য এটাকে একটা নাম দিতে পারি, যে এটা হচ্ছে প্রোফাইল, ঠিক না? প্রোফাইল প্রোফাইল নামই তো হইতে পারে, এটা তো প্রোফাইল, ঠিক না? আচ্ছা, এটা কার মধ্যে তাহলে, আইটেমের মধ্যে, আমরা এই যে আইটেমের মধ্যে তো, ঠিক না? আচ্ছা, প্রোফাইলটা ধরতে পারি, প্রোফাইল ধরে আমরা মূলত এটাকে গ্যাপ দিতে পারি হচ্ছে দুইটার মাঝে ধরেন হচ্ছে 10 পিক্সেল। গ্রেট এরিয়া। আচ্ছা, গ্যাপ দিতে পারি এটা, না আরো একটু বেশি হয়ে মাঝখানে গ্যাপ, ঠিক না? কত দিতে পারি, 30 নাকি বেশি গেছে? 20 মনে হয় ঠিক হবে। বেশ, ঠিক আছে। আচ্ছা, ইমেজটা মনে হয় একটু বড় বড় লাগতেছে, ঠিক না? কার মধ্যে ইমেজটা, প্রোফাইলের মধ্যে তো ইমেজটা, প্রোফাইলের মধ্যে যে আইএমজি উইথটা যদি 100% করে দিই, বড় হবে না ছোট হবে না তো? বড় হবে, জায়গা এক্সট্রা জায়গা পাচ্ছে তো, এক্সট্রা জায়গা তো বড় হবে। হ্যাঁ, তো দুই ভাবেই করা যায়, একবারে ছোট হয়েছে না, ছোট হলে এর বক্সটা যে এটা আর একটা বক্সের মধ্যে নিয়ে ওই বক্সটাকে আপনি ছোট করে দিতে পারেন। বুঝেন নাই কথা, যে এটা সাপোজ ধরেন হচ্ছে, আচ্ছা করি, দেখেন এটাকে একটা ডিবের মধ্যে রাখবেন, ডিবের মধ্যে রেখে আপনার হচ্ছে এটার একটা নাম দেন, এটার নামটা কি হতে পারে, ইমেজ, ইমেজ, বুঝেন নাই? ইমেজ নাম দিতে পারেন। এখানে যেহেতু পোর্টফোলিওর মধ্যে আছে, তাহলে আমি এই ইমেজটাকে ধরতে পারি, ইমেজটা ধরে আমরা কি কি করতে পারি জানেন, হচ্ছে ম্যাক্স উইথ, সর্বোচ্চ উইথ কত হবে, আমরা 80 করে দিই, 80 দেখি কি হয়। বড়ই দেখাচ্ছে, ঠিক না? এটাকে করে দিতে পারি হচ্ছে, দেখি একবারে ছোট করে দিই, এটা কাজ হচ্ছে কিনা। আচ্ছা, কাজ হচ্ছে না, কারণ আছে। আপনার হচ্ছে ধরেন 80 করে দিই। আর হচ্ছে এই যে এখন হচ্ছে এই ইমেজ আছে না, ইমেজের মধ্যে যে আইএমজি, এখন যদি আইএমজিটা দেন, এটা যদি উইথটা দেন হচ্ছে 100%, আই থিঙ্ক এখন আপনার কাজটা করবে। এটাকে যদি এখন যদি আমি দেখি, দেখছেন
বুঝেন নাই? যখন থাকবে বেশি জায়গা পাবে তখন আরো এই যে আই এম যে 100% এটা কিন্তু কাজ করবে না। বেশি জায়গা থাকলে তখন সে বড় হয়ে যাবে। এতটুকু হইলে তো চলতেছে, ঠিক না? আর হচ্ছে এই যে এখন হেডিংটাকে বড় করবো আর ওটাকে ছোট করবো, কাজ শেষ। তাই পোর্টফোলিওর মধ্যে আপনার হচ্ছে কন্টেন্টের মধ্যে ওটাকে A6 এটাকে আমরা এইভাবে এটা কি পোর্টফোলিওর মধ্যে আছে নাকি? হুম, পোর্টফোলিওর মধ্যে কত H6 H6 এটাকে কি করতে পারি, কত আছে দেখেন তো। এখানে এখানে যদি যাই, ফন্ট সাইজ কত আছে? ফন্ট সাইজটা 20 আছে। এটা মনে হয় বাস্তবে বেশি আছে। ফন্ট সাইজটা আছে হচ্ছে 20 পিক্সেল। আর হচ্ছে লেখাটা কি আছে, ফন্ট ওয়েটটা কি আছে? ফন্ট ওয়েটটা বোল্ড আছে, বুঝেন নাই? বোল্ড আছে, তাহলে আমরা ফন্টটা করে দিতে পারি কি বোল্ড, ফন্টটা বোল্ড করে দিতে পারি। বেশি বড় দেখা যাচ্ছে, এটাকে আমরা তাহলে করে দিতে পারি 16 পিক্সেল, ঠিক না? এখন মোটামুটি চলে, ঠিক না? আচ্ছা, এখন এর নিচে হচ্ছে পি ট্যাগ, পি না নাকি স্প্যান? স্প্যান, স্প্যান। আচ্ছা, এটার মধ্যে তো অনেকগুলো স্প্যান আছে, তাহলে আচ্ছা এই পোর্টফোলিওর মধ্যে আর কোনো স্প্যান নাই, পোর্টফোলিওর মধ্যে আর কোনো স্প্যান নাই। তাহলে স্প্যানটাকে ফন্ট সাইজ করে দিতে পারি, একবারে ছোট করে দেবো, এটাকে 12 করে দিই, দেখার দরকার নেই, 12 করে দিই। 13 হয়েছে, বলতেছি 12 হইতেছে 13। আচ্ছা, এই যে একবারে ছোট হয়ে গেছে। নর্মাল অটো পাই, তো নর্মাল অটো পাই, এটা করলেও হয় না করলেও হয়। ফন্ট ওয়েটটা করে দেন হচ্ছে নর্ম। হয়েছে না? এখন এটাকে বড় করলে খেল খতম নাকি? হ্যাঁ, কোন কালার? ও, কোড আইকনের কালার তো চেঞ্জ হবে, দাঁড়ান সবকিছু করবে এক দেখতে করি। আচ্ছা, এটাকে একটা নাম দিই, নামটা কি দিতে পারি? কোড, কি ইউ, এরপরে কোথায় কি ওটি, ওটি কোড। এরপরে হচ্ছে মানে হচ্ছে এটাকে ধরি, ধরে পোর্টফোলিও এটাকে বন্ধ করি। এটা তো আমাদের আইটেমের ভিতরেই আছে। হ্যাঁ, আইটেমের ভিতরেই আছে, এই জিনিসটাকে ধরতে পারি। ধরে আমরা আই ট্যাগটাকে ধরতে পারি। আগে আমাদের হচ্ছে কালার, কালারটা কি হবে দেখেন তো। ব্যাকগ্রাউন্ড কালারটা, তাহলে এই যে কালারটা আমরা নিয়ে বলতে পারি, মানে হচ্ছে কালারটা ব্যাকগ্রাউন্ড কালার। আর হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ, ফন্ট সাইজটা কত হতে পারে আনুমানিক বলেন তো? হ্যাঁ, আচ্ছা, এই যে ও জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিস, শুধু অ্যালাইন আইটেমটা একটু সেন্টার করে দিলে, অ্যালাইন আইটেম সেন্টার হবে একটু ভালো লাগবে। সেন্টারে আসছে না? আমি কিন্তু দেখতে পারতেছি না। হ্যাঁ, ঠিক আছে না? আরো বড় করা লাগবে? আমার তো মনে হয় ঠিক আছে। হুম, ঠিক আছে, I think ঠিক আছে। নিচের মনে হয় এটা বেশি পাচ্ছে, প্যাডিংটা বেশি হচ্ছে, ঠিক না? নিচে প্যাডিং জানি আমি কোথায় দিছিলাম যেন, সব জায়গায় এই যে প্যাডিং 40, ঠিক না?
প্যাডিং যদি 40 দিয়ে থাকি, আমি নিচের প্যাডিংটা 0 করে দিই। প্যাডিং বটম 0, দেখি কি হয়। দেখেন তো, হ্যাঁ ঠিক আছে না? দেখেন তো, এখানে কিন্তু ঠিক আছে, এখানেও ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে যদি এখন আমি ডুপ্লিকেট করি তাহলে শেষ। হ্যাঁ, কোনটাতে? এই যে এটাতে, হ্যাঁ এটা দিব। এটাতে H2 তে না, তো আমাদের নিচে যেই এটা নিছি, এটা কি আইটেম কন্টেইনার, ঠিক না? আইটেম কন্টেইনারকে তো মার্জিন টপ দেয়, তাই তো? হয় না? মার্জিন টপ কত দেওয়া যেতে? 30 পিক্সেল। হুম, হয়েছে? ঠিক আছে না? তো আপনি দেখতে পারেন, ঠিক আছে? নাকি আরো আরো নিচে নাও, আর একটু নিচে নামাই দিই, মানে হচ্ছে 50 পিক্সেল। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে আইটেম, এখানে একটা করে কমেন্ট করে রাখবেন, তাহলে যে আপনার জন্য সুবিধা হবে, আপনার ফাইল নিয়ে যে কাজ করবে তার জন্য সুবিধা হবে। বুঝছেন? আচ্ছা, এখানে আমরা মনে হয় এটা দিয়ে নেই। এখানে হচ্ছে এই যে আইটেম কন্টেনারকে ফ্লেক্স করে নিই, ডি ফ্লেক্স, হয়েছে ঠিক না? মাঝে একটু আমাদের এখন গ্যাপ লাগবে, গ্যাপটা কত? 60 পিক্সেল, 50 পিক্সেল। ডি কন্টেইনার আইটেম কন্টেইনার, এটাকে কি হবে? গ্যাপ, গ্যাপ থাকবে কত? 40, 40 পিক্সেল, ঠিক আছে না? এই ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটাই কিন্তু ঠিক আছে, বুঝছেন? আর বেশি ভাড়ায় লাভ নাই। হয়েছে? আচ্ছা, তারপরে সেকশনটা দেখি আমরা। ওহো, একটা বাটন আছে, এখানে বাটনটা লাগাই। বাটন আছেই তো, কপি করে নিয়ে সময় যদি কপি করি, এখানে ধরেন হচ্ছে পেস্ট করি, এখান থেকে হচ্ছে এটা এটা বাদ দেই, হয়েছে না? এখানে একটা নাম ছিল ইনভেস্ট, আমরা কাস্টমার কাস্টমার বিটিএল, বিটিএল কোড। আচ্ছা, কোডের মধ্যে এখানে তো কাস্টমার বিটিএল আইটেমের, সরি আইটেমের মধ্যে না, এটা আইটেমের বাইরে হবে। এটা হচ্ছে কন্টেইনারের মধ্যে, এখানে হচ্ছে আমাদের ই হবে, মানে হচ্ছে মার্জিন টপ করে দিয়ে হচ্ছে 20 পিক্সেল, ঠিক না? নাকি পাইলো না কেন? ও, আইটেম কন্টেইনারের মধ্যে দিচ্ছে, আইটেম কন্টেইনারের মধ্যে তো হবে না, এখানে হবে, কাস্টমারের মধ্যে হবে, বুঝছো না? আরো নিচে নামবে। আচ্ছা, এখানে আপনি 40 করে দেন, বেশি নিচে আসবে নাকি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। এই যে এখন এই সেকশনটা করি, না এটা করতে সময় লাগবে না কিন্তু, এটা করতে হ্যাঁ,
এটা এটার উপরে একটা কিন্তু এক ছিল, বুঝছেন? দেখেন একটা টেকনিক আছে, উপরেরটাকে কপি করে নিয়ে এসে নিচে বসাবেন, বুঝছেন? নিচে বসায় হচ্ছে খালি এই যে এইগুলো বড় এগুলো। আচ্ছা, এটা তাহলে আপনারা করেন। আচ্ছা, সবগুলো আজকে শেষ করতে চাইছিলাম।